শালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আমি রিপন শিকদার, সহকারী শিক্ষক বিজ্ঞান, গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয়, শালিকা, মাগুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে কোনো যৌগের শতকরা সংযুক্তি নির্ণয় এবং প্রাপ্ত শতকরা সংযুতি থেকে কীভাবে আমরা স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করতে পারি সে সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো প্রথমে আমরা জেনে আসি শতকরা সংযুতি কী। শতকরা সংযুতি হলো কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই যৌগের মৌলগুলোর শতকরা সংযুতি বলা হয়। কোনো যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগে বিদ্যমান মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করা যায়। অর্থাৎ আমরা বলতে পারি এখানে কোনো যৌগে মৌলগুলোর শতকরা সংযুতি সমান মৌলটির পারমাণবিক ভর গুণ ওই মৌলটির পরমাণু সংখ্যা গুণ 100 ভাগ যৌগটির আণবিক ভর। যেহেতু আমরা শতকরা সংযুতি বলেছি, তাই সুপ্রিয় শিক্ষার্থী আমরা অবশ্যই তাকে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখলাম কোনো যৌগে মৌলগুলোর শতকরা সংযুতি সমান মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ 100 ভাগ যৌগটির আণবিক ভর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করার চেষ্টা করি। মনে করি একটি যৌগ হলো C6H12O6, এটাকে আমরা গ্লুকোজ নামে পরিচিত। এই গ্লুকোজের ভিতরে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করব। এই শতকরা সংযুক্তি নির্ণয়ের পূর্ব শর্ত হলো ওই যৌগটির আণবিক ভর বের করা। তাহলে আমরা প্রথমেই গ্লুকোজের আণবিক ভর বের করি। গ্লুকোজ C6H12O6 এর আণবিক ভর প্রথম আছে সি মানে কার্বনের পারমাণবিক ভর আমরা জানি 12, আর পরমাণু আছে 6টি, 12 গুণ 6 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, পরমাণু আছে 12টি, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16, পরমাণু আছে 6টি। আমরা যদি টোটালি ক্যালকুলেশন করি তাহলে আমাদের গ্লুকোজের আণবিক ভর হবে 180। এখন আমরা এই গ্লুকোজের ভিতরে প্রথমেই কার্বনের শতকরা সংযুতি নির্ণয় করব। আমরা দেখতে পারি কার্বনের শতকরা সংযুতি আমরা প্রথমেই একটি নিয়ম বলেছিলাম, মৌলটির পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ 100 ভাগ যৌগটির আণবিক ভর। যেহেতু কার্বনের পারমাণবিক ভর আমরা জানি 12, পরমাণু আছে 6টি, গুণ 100 ভাগ ওই যৌগটির আণবিক ভর ছিল 180%। এখন আমরা যদি ক্যালকুলেশনের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করব, 12 পরমাণুর সংখ্যা 6 এবং 100 ভাগ করলে আমাদের হয় 40%। একইভাবে আমরা হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি যদি বের করি, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, পরমাণু আছে 12টি, গুণ 100 ভাগ 180%। আমরা যদি 1200কে যদি 180 দ্বারা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসে 6.67%। এখন অনুরূপভাবে আমরা অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করি। অক্সিজেনের পারমাণবিক ভর 16, পরমাণু আছে 6টি, গুণ 100 ভাগ হচ্ছে 180%। একটু যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা 16 গুণ
6 গুণ 100 ভাগ 180, তাহলে টোটাল আমাদেরকে হয় 53.33%। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কি করলাম? কোনো যৌগ থেকে মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই প্রাপ্ত শতকরা সংযুতি থেকে কিভাবে আমরা কোনো যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে পারি সে বিষয়টা আমরা ক্লিয়ার করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে স্থূল সংকেত নির্ণয় করে আমাদের প্রাপ্ত শতকরা সংযুতিগুলোকে আগে আমরা প্রেজেন্টেশন করি। কার্বন 40%, হাইড্রোজেন 6.67%, অক্সিজেন 53.33%। শিক্ষার্থী, আমরা স্থূল সংকেত নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে প্রাপ্ত শতকরা সংযুতিকে আমরা দেখব প্রাপ্ত শতকরা সংযুতিকে প্রদত্ত মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। প্রথম কাজ হচ্ছে প্রাপ্ত শতকরা সংযুতিকে আমাদের প্রাপ্ত যে প্রদত্ত মৌলগুলো আছে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। প্রথমে কার্বনের শতকরা সংযুতি পাইছি আমরা 40, আর কার্বনের পারমাণবিক ভর 12। যেহেতু 40কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি আমাদের হয় 3.33%। একইভাবে হাইড্রোজেনকে আমরা 6.67% এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 ভাগ করলে আমাদের 6.67% হয়। একইভাবে আমরা অক্সিজেনকে যদি আমরা শতকরা সংযুতি ছিল 53.33, আর অক্সিজেনের পারমাণবিক ভর 16, সেহেতু আমরা 53.33কে আমরা 16 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে 3.33। এটাই। এখন আমরা এই প্রাপ্ত ভাগফলকে, এখন আমাদের করণীয় হচ্ছে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রতিটা মৌলের ভাগফলকে ভাগ করি। আমরা কি করলাম? প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রতিটি মৌলের ভাগফলকে আমাদের ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছিলাম কার্বন 3.33%, হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন 3.33%। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কার্বন এবং অক্সিজেনের মানে ভাগফল সবচেয়ে ক্ষুদ্র, সেহেতু আমরা এই 3.33 দিয়ে প্রতিটি ভাগফলকে আমরা ভাগ করব। কার্বন 3.33 ভাগ 3.33 = 1। হাইড্রোজেন 6.67 ভাগ 3.33 2। অক্সিজেন 3.33 ভাগ 3.33 1। এখন আমরা সর্বশেষ লিখতে পারি প্রাপ্ত মান। মানে কি? আমরা ভাগফলের উপরে যে মানগুলো পেয়েছি আমরা লিখব প্রাপ্ত মান ও প্রতীক। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, প্রতীক কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, প্রাপ্ত মান ও প্রতীক নিয়ে যে সংকেত পাওয়া যাবে সেটাই হলো স্থূল সংকেত। অতএব আমরা লিখতে পারি স্থূল সংকেত সমান কার্বন আছে কয়টি? এখানে 1টি,
হাইড্রোজেন কয়টি? 2টি, অক্সিজেন কয়টি? 1টি। তাহলে আমরা বলতে পারি আমরা যে মৌলটি নিয়েছিলাম, যে যৌগটি নিয়েছিলাম গ্লুকোজ, তার স্থূল সংকেত CH2O। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কোন যৌগের এই শতকরা সংযুতি এবং স্থূল সংকেত থেকে আমরা যৌগের আণবিক সংকেত নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্থূল সংকেত পেয়েছিলাম CH2O। তাহলে আমরা বলতে পারি স্থূল সংকেত কাকে বলে? আমরা বলি যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে আমরা যৌগের স্থূল সংকেত হিসেবে চিহ্নিতকরণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব কোন যৌগের আণবিক সংকেত নির্ণয় করার জন্য। আণবিক সংকেত নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, আণবিক সংকেত নির্ণয় করার পূর্ব শর্ত হলো কোন যৌগের স্থূল সংকেত আগে নির্ণয় করতে হবে। মানে আমরা বলতে পারি কোন যৌগের শতকরা সংযুতি থেকে আগে আমরা স্থূল সংকেত নির্ণয় করব। দ্বিতীয়ত আমরা বলতে পারি আণবিক সংকেত নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের প্রশ্নে আণবিক ভর অথবা বাষ্প ঘনত্ব থাকতে হবে। কি থাকতে হবে? আণবিক ভর অথবা বাষ্প ঘনত্ব। যদি আমাদের কখনো বাষ্প ঘনত্ব থাকে, তাকে আমাদেরকে আণবিক ভরে পরিণত করতে হবে। সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি, আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব গুণ 2। তাহলে আমরা এ থেকে প্রতীয়মান হতে পারি কোন যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে প্রথমত যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে ওই যৌগের আণবিক ভর অথবা বাষ্প ঘনত্ব থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি কোন যৌগের স্থূল সংকেতের ভর যদি আণবিক সংকেতের n গুণ, কি বললাম? কোন যৌগের স্থূল সংকেতের ভর যদি আণবিক সংকেতের n গুণ হয়, তাহলে আমরা লিখতে পারি আণবিক সংকেত সমান স্থূল সংকেত হোল n। কি লিখলাম? আণবিক সংকেত সমান কি হবে? স্থূল সংকেত হোল n। এখানে n হলো যৌগের আণবিক ভর ভাগ হচ্ছে স্থূল সংকেতের ভর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু যৌগের আণবিক ভর এখানে দেয়া আছে 180, কত দেয়া আছে? 180, সেহেতু স্থূল সংকেতের ভর আমরা বের করব। আমরা এখানে লিখতে পারি স্থূল সংকেতের ভর সমান CH2O ছিল, যেহেতু আমরা লিখতে কার্বন 12, হাইড্রোজেন 1 গুণ 2, অক্সিজেন 16, 16 আর 2 18 আর 12 30। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যৌগের স্থূল সংকেতের ভর হবে 30। আমরা যদি এখান থেকে 180কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি, আমাদের ভাগফল হয় 6। এখন আমরা যেহেতু প্রথমে লিখেছিলাম আণবিক সংকেত সমান সমান স্থূল সংকেত n, অতএব আমরা লিখতে পারি আণবিক সংকেত সমান সমান CH2O হোল 6। আমরা যদি গুণ করি তাহলে কি হয়? C6H12O6। আমরা গ্লুকোজ নিয়ে শুরু করেছিলাম। গ্লুকোজ থেকে আমরা গ্লুকোজের যে মৌলগুলো বিদ্যমান সেখানে শতকরা সংযুতি নির্ণয় করেছিলাম, স্থূল সংকেত নির্ণয় করেছিলাম, এবং গ্লুকোজের আণবিক ভর দিয়ে আমরা ওই গ্লুকোজের আণবিক সংকেত নির্ণয় করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।